এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি এসেছিলাম আমাদের নোধাখালীর রাসমেলায়। ছোট্টবেলা থেকে দেখে আসছি এই রাসমেলাকে, তাই আর থাকতে না পেরে ঝটপট বাপের বাড়ি চলে আসলাম রাসমেলা দেখবো বলে। বিশাল আকারের মাঠ জুড়ে আমাদের চলে এই রাসমেলা। আর এই দেখো কত রাইডস বসেছে, ট্রেন বসেছিল বাচ্চাদের জন্য, গাড়ি বসেছিল, ইলেকট্রিক নাগরদোলা বসেছিল, আর অনেক ধরনের রাইডস বসেছিল। আর এই দেখো গেমও বসেছিল এখানে। কান দিয়ে সঠিক বেলুন ফাটাতে পারলেই যে গিফট থাকবে সেটা দেয়া হবে, কিন্তু বেশিরভাগ সবাই পাচ্ছিল প্লাস্টিকের বাটি। গতবারে বইমেলায় গিয়ে আমিও একবার ট্রাই করেছিলাম, তবে সেখানেও আমি পেয়েছিলাম প্লাস্টিকের বাটি। সেটা অবশ্য আজ কাজে লাগছে, মুড়ি তোলার কাজে লাগছে। এই জন্য এবারে আর চান্স নিলাম না, কারণ জানি আমার ভাগ্যে বাটিই পড়বে। দেখো বন্ধুরা, কত রকমের জিনিসপত্রের দোকান বসেছে। আর এখানে একটা চুবড়ি দেখছিলাম ওই ওষুধ রাখার জন্য, পুপুর জন্য। আর এগুলোর দাম ছিল মাত্র 20 টাকা করে, তবে খুবই পাতলা ছিল। এই কালারটা পছন্দ হয়েছিল, তাই জন্য এই ঝুড়িটা নিয়েছিলাম। আর ওই যে ক্লিপটা দেখছো না, ওই ক্লিপটা নিয়েছিলাম। জিনিসপত্রের দোকান ছাড়াও অনেক রকমের খাবারের দোকানও বসেছিল। আর এই দেখো আচারের দোকান বসেছে, এটা না খুব সুন্দর ছিল। আর এই ক্লিপটা মাথায় লাগিয়েছি, দেখো কি সুন্দর লাগছে, তাই না? আমার তো বেশ পছন্দ হয়েছে। অবশেষে খেলাম ভেলপুরি। ভেলপুরিটা অনেকদিন খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আজকে প্রথমবার ট্রাই করলাম, তবে ভালোই লাগলো, খুব খারাপ ছিল না। চাটনি দিয়ে দিয়েছিল। আর এই দেখো আমাদের রাসমেলার সব থেকে আকর্ষণীয় বিষয় হলো এই রাসলীলার মঞ্চ। এখানে না ইলেকট্রিকের সাহায্যে ওই রাসলীলাগুলো চালানো হয়, তবে এখন হচ্ছে না। 10 কি 15 মিনিট ছাড়া ছাড়া চালানো হয়, তবে আমি যখন গিয়েছিলাম তখন চলছিল না। এখানে শুধু রাসলীলার মঞ্চই হয়নি, ধারে ধারে অনেক ধরনের ঠাকুর হয়েছিল। সবটা দেখাতে না পারলেও কিছুটা চেষ্টা করেছি দেখানোর। আর এখানে গাছের নিচে একটা কৃষ্ণ ঠাকুর রাখা হয়েছিল, সেটা অসাধারণ লাগছিল। আর এখানে একটা মিউজিক চলছিল, সেটা আরোই সুন্দর করে তুলছিল, কিন্তু এই কপিরাইটের জন্য সেটা দিতে পারলাম না। আর এই দেখো ঠাকুরের দোকান বসেছে, এখানে অনেক রকমের ঠাকুরের মূর্তি পাওয়া যাচ্ছিল। আমি একটা সরস্বতী ঠাকুরের মূর্তি দেখছিলাম, কিন্তু নেওয়া হলো না। মেলায় তো সেই রকম কিছু খাইনি, তাই জন্য বাড়ি ফেরার পথে নিয়েছিলাম ভেজিটেবল চপ। আর হঠাৎ করে দেখি বৃষ্টি পড়ছে, তাই জন্য তড়িঘড়ি খাওয়া দাওয়া করেই ছুট দিতে হলো বাড়ির দিকে।